হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা অনুশীলনী 1.1 এক নম্বর এই অঙ্কগুলো সমাধান করব। ঠিক আছে, অঙ্কগুলো কি? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। মৌলিক সংখ্যা কি, কিভাবে মৌলিক সংখ্যা বের করতে হয়, ঠিক আছে, এগুলো আমরা গত টিউটোরিয়ালে আলোচনা করেছি। আজকে আমরা ওই মৌলিক সংখ্যার মাধ্যমে গুণনীয়ক বের করব। গুণনীয়কের মাধ্যমে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে শিখব। ঠিক আছে, তাহলে প্রথম ক নম্বরে কি আছে? ক 169। ঠিক আছে, এই 169কে এখন আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি 169 এর মৌলিক গুণনীয়ক সমূহ হলো 1 এর মৌলিক গুণনীয়ক সমূহ হলো 169। তাহলে 169 এর গুণনীয়ক বের করতে হবে। ঠিক আছে, কত দিয়ে? মৌলিক সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, আমরা জানি প্রথম মৌলিক সংখ্যা কত? 2। ঠিক আছে, তাহলে আমরা প্রথম মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। দেখো তাহলে কত? 169। ঠিক আছে, একে আমরা প্রথম ভাগ করব কত দিয়ে? মৌলিক সংখ্যা 2 দিয়ে। 2, ঠিক আছে, কারণ 2 দিয়ে ভাগ করলে কি হয়? দশমিক চলে আসে, হবে না। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে দশমিক চলে আসে, হবে না। আবার 169 একে ভাগ করতে হবে কত? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করলেও দশমিক চলে আসে, এটাও নেওয়া যাবে না। ঠিক আছে, তারপরে 169 একে ভাগ করতে হবে কত? 4 দিয়ে, নাকি? না, 4 দিয়ে না। কারণ কি? 4 কিন্তু আমাদের কি নয়? মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, আমরা 2 3 তারপরে মৌলিক সংখ্যা কত? 5। এই 5 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 4 দিয়ে আমরা চেষ্টা করব না, কারণ আমাদের বলছে কি? মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে, মৌলিক গুণনীয়ক বের করতে হবে আগে। ঠিক আছে, মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, শুধু মৌলিক সংখ্যা দিয়ে। সুতরাং 4 মৌলিক সংখ্যা নয়, আমরা ভাগ করব না। সুতরাং 5 দিয়ে করলে কত হয়? তারপরেও এটা দশমিক চলে আসে, আমরা এটা নিতে পারবো না। ঠিক আছে, তারপরে 169। ঠিক আছে, ভাগ 5 পর কত? 6। না, 6 মৌলিক সংখ্যা নয়, 7 মৌলিক সংখ্যা। সুতরাং 7 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়? এটাও দশমিক চলে আসে, সুতরাং এটা নেওয়া যাবে না। তারপরে 169। ঠিক আছে, ভাগ 7 পর কত? 8 কিন্তু মৌলিক সংখ্যা না, সুতরাং আমরা 8 দেওয়ার চেষ্টা করব না। 9 মৌলিক সংখ্যা নয়, 9ও মৌলিক সংখ্যা নয়, সুতরাং 9 দেওয়ার চেষ্টা করব না। 10 মৌলিক সংখ্যা নয়, 10ও মৌলিক সংখ্যা নয়। আমরা মৌলিক সংখ্যা দিয়ে শুধু চেষ্টা করব, কারণ মৌলিক সংখ্যা কি এবং কিভাবে মৌলিক সংখ্যা বের করতে হয় সেটা কিন্তু আমরা গত টিউটোরিয়ালে আলোচনা করছি। গত টিউটোরিয়ালটা দেখে তোমরা খুব সুন্দরভাবে মৌলিক সংখ্যা কি এবং কিভাবে মৌলিক সংখ্যা চিনতে হয় বা বের করতে হয় সেটা আমি বলেছি। এখন 10ও মৌলিক সংখ্যা নয়, এখন কি? 11 মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে 11 দিয়ে ভাগ করলে কি হয়? হবে না, এটাও দশমিক চলে আসে। ঠিক আছে, দেখো এই যে দশমিক চলে এসেছে। 15 পয়েন্ট কত? 36, এটাও আমাদের নেওয়া যাবে না। এখন 169 এটা ভাগ দেবে কত দিয়ে? 11 পর কত আসে? 12 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 11 মৌলিক সংখ্যা কিন্তু 12 মৌলিক সংখ্যা নয়, সুতরাং 12 দিয়ে আমরা এটা চেষ্টা করব না। সুতরাং 12 পরে কত আছে? 13 কিন্তু আবার একটি মৌলিক সংখ্যা, 13 একটি মৌলিক সংখ্যা। সুতরাং 13 দিয়ে আমরা ভাগ করি। এই যে দেখো, এখন
13 দিয়ে ভাগ করলে 13 উত্তর আসে। ঠিক আছে, এবার কিন্তু মিলে গেছে। ঠিক আছে, এটা এবার মিলে গেছে। সুতরাং তোমরা এইভাবে ক্যালকুলেটর ব্যবহার করে এই অঙ্কগুলো করবা। ঠিক আছে, তাহলে 13 মৌলিক সংখ্যা, 13 দিয়ে আমরা ভাগ করলাম, 13 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 13ই থাকে। ঠিক আছে, এখন আমরা এটাকে বর্গমূল নির্ণয় করব। এটা আমরা মৌলিক সংখ্যার মাধ্যমে গুণনীয়ক বের করছি। ঠিক আছে, এখন বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে x69 ইকুয়াল টু 13 গুণ 13। ঠিক আছে, মানে এই 13 এবং 13 গুণ করলে কত হয়? 169 আসে। ঠিক আছে, সুতরাং এইটা একটা কি, এটা তাহলে একটি জোড়া, তাই না? সুতরাং 13 গুণ 13। ঠিক আছে, এটা একটা জোড়া হইল, সুতরাং এখানে লেখা যায় জোড়া করে, এটা একটা জোড়া হইল। ঠিক আছে, সুতরাং 169 এর বর্গমূল ইকুয়াল টু এই যে বর্গমূল চিহ্ন। ঠিক আছে, এটা বর্গমূল চিহ্ন 169। সুতরাং এটা কি হয়েছে? দুইটা, এক জোড়া থেকে একটা দিতে হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, যেহেতু আমাদের জোড়া একটি জোড়া, 13 দুইটা মিলে এক জোড়া, সুতরাং দুইটি এই এক জোড়া থেকে আমাদের কি করতে হবে? একটি নিতে হবে। সুতরাং একটি 13 নিলাম, এই 13ই আমাদের বর্গমূল। ঠিক আছে, এত এর বর্গমূল, তারপরে এটা রুট ওভার, এটা ইংলিশে বলে রুট ওভার, এটা বর্গমূল চিহ্ন। ঠিক আছে, তারপরে 13। সুতরাং উত্তর 13। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বরে কি আছে? খ 529। এটা 529 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 529 এর মৌলিক গুণনীয়ক সমূহ হলো কত? 529। একে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে দেখতে হবে যে আসলে এটা গুণনীয়ক কত। ঠিক আছে, তাহলে 529। এখন প্রথম মৌলিক সংখ্যা কত? 2। দেখো 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু যাবে না, কারণ আমরা জানি শেষের অঙ্কটি যদি জোর থাকে তাহলে 2 দিয়ে ভাগ করা যায়। শেষের অঙ্কটি কি জোর? না, নয় তো বেজোর। সুতরাং শেষের 2 দিয়ে আমাদের ভাগ করা দরকার নেই, আমরা প্রথম 3 দিয়ে চেষ্টা করি। ঠিক আছে, দেখো আমি তোমাদের ক্যালকুলেটরে দেখাইতেছি। ঠিক আছে, তাহলে 529 ভাগ 3 দিয়ে তাহলে কত? দশমিক চলে আসে। ঠিক আছে, 176.33333, এটা দশমিক চলে আসে, সুতরাং এটা আমরা নিতে পারবো না। ঠিক আছে, আবার 529 ভাগ, দেখো 3 এর পর 4 কিন্তু একটি মৌলিক সংখ্যা নয়, সুতরাং 4 দিয়ে আমরা চেষ্টা করব না। সুতরাং 5 একটি মৌলিক সংখ্যা, 5 দিয়ে চেষ্টা করব। সেক্ষেত্রেও দশমিক চলে আসে, কত? 105.8। সুতরাং দশমিক আসলে আমাদের নেওয়া যাবে না। আচ্ছা, 529 ভাগ 5 এর পরে 6 কিন্তু একটি মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, 7 মৌলিক সংখ্যা, সুতরাং 7 দিয়ে আমরা চেষ্টা করে দেখি। 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেও দশমিক চলে আসে, 7 আমরা নিতে পারবো না। ঠিক আছে, আবার
529 ভাগ কত 7 পর 8। 8 কিন্তু একটি মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। আমরা জানি যে 8 মৌলিক সংখ্যা নয়, 9, সুতরাং 8 আমরা নিতে পারবো না, ঠিক আছে। কিন্তু 9 মৌলিক সংখ্যা, ঠিক আছে। না, 9ও মৌলিক সংখ্যা নয়, 9ও মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। আমরা 7 দিয়ে চেষ্টা করছি, মৌলিক সংখ্যা। 7 পরে 8 মৌলিক সংখ্যা নয়, 9 মৌলিক সংখ্যা নয়, 10 এটাও মৌলিক সংখ্যা নয়। এখন কত 11, 11 এলো, 11 মৌলিক সংখ্যা, ঠিক আছে। আশা রাখি মৌলিক সংখ্যা কি এবং মৌলিক সংখ্যা কিভাবে আমরা চিনব, কোনটা মৌলিক সংখ্যা বা মৌলিক সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব, সেটা যদি আমরা জানি বা বুঝি তাহলে অঙ্কগুলো অনেক সহজ, ঠিক আছে। দেখো 11 দিয়ে ভাগ করার কারণে দশমিক চলে আসে, এটা আমরা নিতে পারবো না, ঠিক আছে। তারপরে 529 ভাগ কত, তার পরবর্তী মৌলিক সংখ্যা কত 11 পর 12, 12 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কত 13, 13 দিয়ে ভাগ করলে এটাও কি দশমিক চলে আসে, 40.69230777, এটা আমরা নিতে পারবো না, ঠিক আছে। তারপরে 529 ভাগ আমরা 13 দিয়ে দিলাম, তাই না। এখন 14 মৌলিক সংখ্যা নয়, 15 মৌলিক সংখ্যা নয়, 16 মৌলিক সংখ্যা নয়, 17 একটি মৌলিক সংখ্যা, 17 একটি মৌলিক সংখ্যা, কিন্তু এটা দশমিক চলে এসেছে, দেখো এই যে দশমিক চলে এসেছে 38.11, তারপরে 76,471, ঠিক আছে। এটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করলে 17 দিয়ে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করলে দশমিক চলে আসে, সুতরাং আমরা নিতে পারবো না, ঠিক আছে। 529 ভাগ, এরপর 18 কিন্তু মৌলিক সংখ্যা নয়, এটা দিয়ে আমরা চেষ্টা করব না, যেটা দিয়ে মৌলিক সংখ্যা সেটাই আমরা চেষ্টা করব। এখন 19 কিন্তু একটি মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে 19 দিয়ে আমরা চেষ্টা করি, দেখো 19 দিয়ে যদি চেষ্টা করি তাহলে কি আসে, এটা দশমিক চলে আসে, কত 27.8421053, এটা আমরা নিতে পারবো না, তাই না। এটা আমরা নিতে পারবো না কারণ দশমিক চলে এসেছে। 529 ভাগ, এখন 19 পর্যন্ত আমরা গিয়েছি। 20 একটি মৌলিক সংখ্যা, 20 একটি মৌলিক সংখ্যা নয়, 21 মৌলিক সংখ্যা নয়, 22 মৌলিক সংখ্যা নয়, 23 হ্যাঁ 23 মৌলিক সংখ্যা। তাহলে 2 এ 3 23, এই 23 দিয়ে যদি ভাগ দেই তাহলে দেখো মিলে গেছে, ঠিক আছে। 23 দিয়ে ভাগ দিলে 23 চলে আসছে, ফলাফল আমাদের 23। তার মানে আমাদের কি করতে হবে, 23 দিয়ে ভাগ দিতে হবে, তাই না। 23, এখানেও 23, ঠিক আছে, এখানেও 23, এখানেও 23। তার মানে 23 কে যদি আমরা 23 দিয়ে গুণ দেই তাহলে কিন্তু কত আসে, 529 আসে, ঠিক আছে। এখন আমরা এখানে লিখতে পারি, এখানে 529 ইকুয়াল টু 23 গুণ 23, ঠিক আছে। সুতরাং এইটা লাইন লিখলেও চলে, না লিখলেও চলে, সমস্যা নেই, 23 গুণ 23, ঠিক আছে। এখানেও ব্র্যাকেট দেওয়া যায়, এটা কি লেখা হয়, জোড়া করে, জোড়া। আমরা জানি বর্গমূল নির্ণয় করার জন্য জোড়া করতে হয়, ঠিক আছে, জোড়া করে, সুতরাং 529 এর বর্গমূল 529 ইকুয়াল টু 23। 529 এটা বর্গমূলের চিহ্ন, তার ভিতরে আবার 529 অর্থাৎ 529 লিখতে হবে, তারপর সমান 23, ঠিক আছে। অর্থাৎ এক জোড়া থেকে 23, দুইটা 23 মিলে এক জোড়া থেকে একটি নিতে হবে, ঠিক আছে। এখন আমরা নির্ণয় উত্তর লিখতে পারি বা উত্তর লিখতে পারি, সমস্যা নেই, কি উত্তর কত, 23। এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব।
গ নম্বর কত আছে 1521। 1521 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 1521 এর মৌলিক গুণনীয়ক সমূহ হলো মৌলিক গুণনীয়ক সমূহ হলো 1521। এখন এটাকে আমরা কি করব, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। ঠিক আছে, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব কিভাবে, ক্যালকুলেটরের মাধ্যমে। এই যে দেখো ক্যালকুলেটর। ঠিক আছে, এখন আমরা কত 1521, হ্যাঁ 1521 কে প্রথম ভাগ দেব কত 2 দিয়ে, নাকি 2 তো মৌলিক সংখ্যা, কিন্তু আমরা 2 দিয়ে ভাগ দেব না। কারণ কি, দেখো এই যে শেষের ডিজিটটি কত 1, যেহেতু জোড় সংখ্যা নয়, সুতরাং 1 দিয়ে 2 দিয়ে আমরা ভাগ দেব না। শেষের এই অঙ্কটা যদি জোড় সংখ্যা থাকে, যেমন 2, 4, 6, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, কিন্তু যদি জোড় সংখ্যা না থাকে তাহলে শুধু শুধু 2 দিয়ে ভাগ করে লাভ নাই। যদিও 2 একটি মৌলিক সংখ্যা, আমাদের 2 দিয়েই প্রথম ভাগ করা শুরু করতে হবে, কিন্তু যেহেতু আমরা জানি শেষের অঙ্কটি মৌলিক জোড় সংখ্যা যদি হয় তাহলে আমরা জোড় সংখ্যা দিয়ে অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, আর তাছাড়া আমরা এটা হবে না, কারণ কি হবে না, এটা দশমিক চলে আসবে। ঠিক আছে, সুতরাং 1521 ভাগ আমরা পরবর্তী মৌলিক সংখ্যা কত 2 এর পর কত 3 পরবর্তী মৌলিক সংখ্যা। এই যে দেখো 3 দিয়ে ভাগ দিয়েছি, মিলে গেছে। ঠিক আছে, ঠিক আছে, 3 দিয়ে ভাগ দিয়েছি, মিলে গেছে। সুতরাং কত 507। ঠিক আছে, এখন দেখো যে 507। ঠিক আছে, 3 দিয়ে যদি আমি এটাকে ভাগ দেই কত আসে 507 আসে। এখন এটাকে 507 কে আবার আমি কত দিয়ে ভাগ দেবো, আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে 507 কে। ঠিক আছে, তাহলে এখন কত 507 ভাগ, আবার এখানে মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ দেবে না, কারণ শেষে আছে কত 7 তো বেজোড়, সুতরাং বেজোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ দেওয়ার দরকার নাই, কারণ দশমিক চলে আসবে। ঠিক আছে, তারপর দেখো আমি 2 দিয়ে ভাগ করে দেখাই। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলাম কত আসে, দশমিক চলে আসে, অর্থাৎ 253.5। সুতরাং আমাদের এটা নেওয়া যাবে না। এখন কত 507 ভাগ কত 3, তার পরবর্তী মৌলিক সংখ্যা কত 3 দিয়ে ভাগ দিলে দেখো মিলে যায় 100 কত 69। এই যে 169। ঠিক আছে, 3 দিয়ে ভাগ দিলে কি হয়, মিলে যায় 169। তাহলে 3, 1, 6, 9, 169। ঠিক আছে, এখন এইটাকে আবার কি করব, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। এটাকে আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, কত 169 ভাগ 3, না দশমিক চলে আসে, সুতরাং এটা নেওয়া যাবে না। আচ্ছা, 169 ভাগ কত 4, না 4 তো মৌলিক সংখ্যা নয়, 3 দিয়ে ভাগ দিছি, এটা দশমিক চলে আসে, আমরা নিতে পারবো না। 4 দিয়ে ভাগ দেব না, দেব না, কারণ 4 মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, পরবর্তী 4 এর পর 5 দিয়ে ভাগ দেব, হ্যাঁ, কারণ 5 মৌলিক সংখ্যা, আমরা 5 দিয়ে ভাগ দিয়ে দেখি 5। ঠিক আছে, না এটাও দশমিক চলে আসে 33.8, সুতরাং এটা দিয়ে আমাদের নেওয়া যাবে না। আচ্ছা, তারপরে 1, 6, 9 দশমিক 5 এর পর কত 6 কিন্তু মৌলিক সংখ্যা নয়, সুতরাং এটা দিয়ে আমরা চেষ্টা করব না। তারপরে 6 এর পর 7 কিন্তু একটি মৌলিক সংখ্যা, আমরা যদি 7 দিয়ে ভাগ দেই তাহলে কত আসে, দেখো 7 দিয়ে ভাগ দিলে দশমিক চলে আসে। ঠিক আছে, 24.1428
5 7 ও 1, ঠিক আছে। সুতরাং এটা আমরা নিতে পারবো না। 1 6 9 ভাগ তারপরে 8, 8 কি মৌলিক সংখ্যা নয়, 8 মৌলিক সংখ্যা নয়, 9 8 এর পর 9, 9 মৌলিক সংখ্যা নয়, 10 মৌলিক সংখ্যা নয়, 11 হ্যাঁ 11 মৌলিক সংখ্যা। সুতরাং আমরা 11 দিয়ে ভাগ দিয়ে দেখি, দেখো এটা দশমিক চলে আসে, এটা আমরা নিতে পারবো না, ঠিক আছে। দশমিক চলে আসলে নিতে পারবো না। তাহলে কত আছে 1 6 9, এটাকে ভাগ দেবো কত দিয়ে, 11 পর্যন্ত আমরা চলে গেছি। এখন 12 দিয়ে ভাগ দেবো না, 12 দিয়ে ভাগ দেবো না, কারণ 12 মৌলিক সংখ্যা নয়। এখন 13 কি মৌলিক সংখ্যা, হ্যাঁ 13 মৌলিক সংখ্যা। সুতরাং 13 দিয়ে আমরা চেষ্টা করে দেখি, এই যে দেখো 13 দিয়ে ভাগ দিলে কি হয়, মিলে যায়, ঠিক আছে। 13 দিয়ে ভাগ দিলে মিলে যায়। সুতরাং আমরা এখন 13 দিয়ে ভাগ দিতে পারি, 13 1 3 13, তাই 13 দিয়ে ভাগ দিলে কত আসে, 13 দিয়ে ভাগ দিলে 13 চলে আসে, উত্তর 13, মানে 13 দিয়ে ভাগ দিলে 13 আসে রেজাল্ট। সুতরাং এখন আমরা মৌলিক গুণনীয়ক 13 দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে। এখন 13 দিয়ে কিন্তু আর করা যায় না, ঠিক আছে। যদি 13 কে আবার ভাগ দেওয়া সম্ভব হইতো তাহলে কিন্তু 13 কে আমি আবার ভাগ দিতাম, এই পর্যন্ত রেখে দিতাম না। 13 কে কিন্তু আর ভাগ দেওয়া সম্ভব নয়, কোনো মৌলিক সংখ্যা দিয়েই 13 কে আর ভাগ দেওয়া যাবে না, ঠিক আছে। সুতরাং এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি যে এখানে 1521 ইকুয়াল টু 3 গুণ 3 গুণ 13 গুণ 13, ঠিক আছে। সুতরাং কি 3 গুণ 3, ঠিক আছে। তারপরে আবার 13 গুণ 13, ঠিক আছে। এটা কি জোড়া, জোড়া করে, ঠিক আছে, জোড়া করে। সুতরাং 1521 এর বর্গমূল হলো 1525 হয়ে গেছে, 1521, ঠিক আছে। 1521 ইকুয়াল টু কত, 3 গুণ 13। কারণ কি 3 গুণ 13 হবে কেন, কারণ এই দুইটা জোড়া থেকে একটি, সরি এই দুইটা এক জোড়া, এই এক জোড়া থেকে একটি, এই এক জোড়া থেকে একটি, ঠিক আছে। আমরা এইভাবে নেব, এই এক জোড়া থেকে একটি, এই এক জোড়া থেকে একটি। সুতরাং এখন আমাদের কি করতে হবে, দুইটা গুণ করতে হবে, তাই না। 3 3 9 আর 3 অক্ষে 3, অর্থাৎ 39 হলো এর বর্গমূল। উত্তর উত্তর 39। গ নম্বর শেষ। এখন আমরা গহ নম্বর অঙ্কটি সমাধান করব। গহ নম্বর 11,025। গ নম্বর কত আছে, 11,025। 11,025 কে মৌলিক গুণনীয়কের মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখন আমরা লিখতে পারি 11,025 এর মৌলিক গুণনীয়ক সমূহ হলো মৌলিক গুণনীয়ক সমূহ হলো মৌলিক গুণনীয়ক সমূহ হলো কত
11,025 11,025 এর আমরা গুণনীয়ক বের করব, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে করে আমরা গুণনীয়ক বের করব। এখন এখানে শেষে আছে 5, তাই না? শেষে যেহেতু 5 আছে, সুতরাং এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে দশমিক চলে আসবে। যদিও 2 একটি মৌলিক সংখ্যা, কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করব না। কিসের জন্য? সময় বাঁচানোর জন্য। হ্যাঁ, কারণ এটা যে আমরা জানি যে 2 দিয়ে ভাগ করলে দশমিক চলে আসবে। 2 দিয়ে ভাগ করব তখনই যখন শেষে একটি জোড় সংখ্যা থাকবে। শেষে আছে 5, বেজোড় সংখ্যা, সুতরাং 2 দিয়ে ভাগ করার দরকার নাই। আমরা প্রথম 3 দিয়ে চেষ্টা করব। ঠিক আছে, দেখো কত? 11,025 ভাগ কত? 3। দেখো কত আছে? 3,675। 3,675, অর্থাৎ এখানে কোনো দশমিক আসে নাই, সুতরাং আমরা এটা নিতে পারি। কত? 3 দিয়ে ভাগ করলে কত আসে? 3,675। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করলে 3,675 চলে আসে। আচ্ছা, এখন আমরা কি করব? এই 3,675 কে আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। ঠিক আছে, কত? 3,675 একে আমরা ভাগ দেব কত দিয়ে? দেখো এখানেও শেষে 5 আছে, এখানেও শেষে 5 আছে, এখানেও 2 দিয়ে ভাগ দেওয়ার দরকার নেই। 2 দিয়ে ভাগ দিলে দশমিক চলে আসবে, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, সুতরাং এখানে আমরা 3 দিয়ে চেষ্টা করব। সুতরাং এখানে যদি 3 দিয়ে চেষ্টা করি তাহলে এটাও মিলে গেছে। দেখো কত আসে? 1,225। এটাও 3 দিয়ে ভাগ করা যায়, দশমিক আসে নাই। সুতরাং এটা 3 দিয়ে ভাগ করলে কত আছে? 1,225। ঠিক আছে, 1,225। আবার এটাকে আমরা কি করব? এটাকে আবার আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব, তাই না? এটাকে আমরা আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। আচ্ছা, দেখো সরি, কত? 1,225। 1,225 ভাগ, দেখো এটাও শেষে 5 আছে, যেহেতু এটার শেষে 5 আছে, এখানেও আমরা 2 দিয়ে ভাগ করব না। 2 দিয়ে ভাগ করলে দশমিক চলে আসবে, সুতরাং আমরা প্রথম চেষ্টা করব 3 দিয়ে। দেখো 3 দিয়ে ভাগ দিছি, সুতরাং এটা দশমিক চলে আসে। কত? 408.33333। এটা দশমিক চলে আসলে, সুতরাং এটা আমরা নিতে পারবো না। ঠিক আছে, 1225। ঠিক আছে, ভাগ এখন আমরা কি করব? 3 দিয়ে ভাগ দিলাম, এখন আমরা 4 দিয়ে ভাগ দেব না। 4 দিয়ে ভাগ দেব না, কারণ 4 মৌলিক সংখ্যা নয়। আমরা 4 এর পরে কত আছে? 5। আমরা শুধু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেব, তাই না? কারণ এই অঙ্কগুলো মৌলিক গুণনীয়কের মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে হবে। হ্যাঁ, এই কারণে আমরা শুধু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেব। এখন আমরা 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে কি হয় দেখি? 5। হ্যাঁ, 5 দিয়ে ভাগ দিলে আমাদের হয়ে গেছে। কত? 245। ঠিক আছে, এখন আমরা 5 দিয়ে ভাগ দিলাম। কত? 5 দিয়ে ভাগ দিলাম 245। ঠিক আছে, 245। এই 245 কে আবার আমরা কি করব? 245 কে আমরা আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেব। ঠিক আছে, দেখো 245 কে আমরা এখন 245 কে আমরা কি করব? ভাগ দেব কত দিয়ে? দেখো এর শেষেও কিন্তু 5 আছে। আমাদের 5 থাকলে আমাদের 2 দিয়ে ভাগ দেব না, আমরা প্রথম 3 দিয়ে ভাগ দেব। ঠিক আছে, 3 দিয়ে ভাগ দিছি, দশমিক চলে এসেছে, এটা নেওয়া যাবে না, বাদ। আচ্ছা, কত আছে? 245 ভাগ 3। 3 দিয়ে ভাগ দিয়েছি, এটা 3 দিয়ে ভাগ দিয়েছি তো দিয়েছি, তাই না? এটা দশমিক চলে আসে। 245 ভাগ কত? 4 দিয়ে ভাগ দেব না। 4 দিয়ে ভাগ দেব না, কারণ 4 মৌলিক সংখ্যা নয়। 4 কি সংখ্যা? 4 কিন্তু যৌগিক সংখ্যা। ঠিক আছে, 4 যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। এখন তাহলে আমরা 5 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত আসে? এই যে মিলে গেছে। ঠিক আছে, 5 দিয়ে ভাগ দিলে কত আছে? 49।
কত 5 দিয়ে ভাগ দিলে 5 দিয়ে ভাগ দিলে কত আসে 49। ঠিক আছে, এখন এইটাকে এখন আমরা আবার কি করব, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেব। দেখুন এখন তো আর ক্যালকুলেটরের দরকার নেই, কারণ আমরা এখন ছোট সংখ্যা পেয়ে গেছি। এখন আমরা গুণে গুণে নামতার সাহায্যে ভাগ দিতে পারবো। 2 দিয়ে ভাগ দেব না, কারণ শেষে কত আছে, শেষে আছে 9। 9 বেজোড় সংখ্যা, সুতরাং 2 দিয়ে ভাগ দিলে দশমিক চলে। 3 দিয়ে ভাগ দিলে হবে না, কারণ 3 দিয়ে ভাগ দিলে কিন্তু এটা দশমিক চলে আসবে। দেখো কিভাবে, কত 4 9 ভাগ 3, দেখো দশমিক চলে 16.333, এই যে 16.33333, এটা 3 দিয়ে ভাগ দিলে দশমিক চলে আসবে। ঠিক আছে, তাহলে 4 দিয়ে তো আমরা চেষ্টা করবো না, কারণ 4 মৌলিক সংখ্যা নয়। 5 দিয়ে চেষ্টা করব, কিন্তু 5 দিয়ে যাবে না। ঠিক আছে, কারণ কি আমরা জানি কোন অঙ্কর শেষে, এটা একটি অঙ্ক তাই না, এটা একটি অঙ্ক বা এটা একটি সংখ্যা, কোন সংখ্যার শেষে যদি 5 বা 0 থাকে তাহলে 5 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, এটা আছে 9, সুতরাং যাবে না। 6 দিয়ে ভাগ দিলে যাবে, 6 দিয়ে তো আমরা চেষ্টাই করব না, কারণ 6 একটি মৌলিক সংখ্যা নয়, 6 একটি যৌগিক সংখ্যা। এখন আমরা 7 দিয়ে ভাগ দিলে পরের সংখ্যা কত 7, 7 একটি মৌলিক সংখ্যা, সুতরাং 7 7 49, এই যে মিলে গেছে 7 7 কত 49। এখন এই 7 কে আমরা আর চেষ্টা করব না, কারণ কি 7 কে চেষ্টা করে লাভ নাই, কারণ 7 কে কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হবে না। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি লিখতে পারি, এখানে কত 1125 ইকুয়াল টু 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7, তাই না? সুতরাং 3 গুণ 3 এক জোড়া, আবার 5 গুণ 5 2 জোড়া, আবার 7 গুণ 7 3 জোড়া। ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি জোড়া করে। ঠিক আছে, জোড়া করে, এটা আমরা লিখে দিতে পারি। সুতরাং 1125 এর বর্গমূল কত, বর্গমূল ছিল 1125 ইকুয়াল টু, ঠিক আছে, কি করতে হবে, এই জোড়া থেকে, এই 3 এর জোড়া থেকে একটি নেব। ঠিক আছে, তারপরে পরের জোড়া থেকে একটি নেব, 5 এর জোড়া থেকে একটি নেব, তারপরে 7 এর জোড়া থেকে আমরা একটি নেব। ঠিক আছে, 7 এর জোড়া থেকে আমরা একটি নেব। এখন এই 3টি যদি আমরা গুণ করি কত আসে, দেখো 3 15, তাই না? বা অথবা এই পাশ থেকে যদি করি, দেখো আমরা যদি রাফ করি কত, এখানে 5 7 35, ঠিক আছে, 35 এ গুণ দেব 3 দিয়ে, তাই না? 3 5 15 5, হাতে আমার 1, 3 3 9 এর 1 10, 105। ঠিক আছে, 105, এই 3টা গুণ করলে 105। এটা কিভাবে হইলো, এখন এই জোড়া, ঠিক আছে, এক এক জোড়া থেকে একটি নিতে হবে। 3টি জোড়া আছে, এই 3টি জোড়া থেকে 3টি সংখ্যা আছে। 3 এর জোড়া থেকে একটা 3, 5 এর জোড়া থেকে একটি 5, 7 এর জোড়া থেকে একটি 7। ঠিক আছে, 3টি যদি আমরা গুণ করি তাহলে আসে 105। সেটা উত্তর 105। ধন্যবাদ সবাইকে। আশা রাখি সবাই তোমরা টিউটোরিয়ালটি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি সেই সমস্যার উপর ভিত্তি করে আবার একটি টিউটোরিয়াল তৈরি করব।